ওং জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের ভালো কীভাবে থাকবেন সেই নিয়ে কিন্তু আমার প্রত্যেকটা এপিসোডগুলো করা। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। তাই চ্যানেলে এপিসোডটা শুরু করার আগেই বলে রাখি, এপিসোডটা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনি সমস্ত বিষয় জানতে পারবেন। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা তার নিচে যাওয়া লিঙ্কটাতে ক্লিক করবেন। ভিডিওটা উপরে ক্লিক করবে না, লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা যখন ওপেন হবে, নিচে সাবস্ক্রাইব বলে মিডিলে একটা অপশান লেখা থাকবে, সাবস্ক্রাইবটা ক্লিক করবেন। আর ডান দিকে একটা ঘন্টির মতো বেল আইকন আছে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন। এতে কিন্তু পরবর্তী এপিসোডগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আর যারা যারা নতুন নতুন বিষয় জানতে চাইছেন তারা কিন্তু কমেন্ট অবশ্যই লিখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। যত বেশি শেয়ার করবেন, যত বেশি বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো, ততই কিন্তু মানুষের উপকারটা হবে। কারণ একজনে যদি আমি ভালো চাই, তাহলে কিন্তু 10 জনের ভালো অটোমেটিক হয়ে যায়। কারণ একজনের থেকে কিন্তু একজন, তার মাধ্যমে একজন, এবং জিনিসটা কিন্তু বাড়তে থাকে। আর কারোর যদি আমি ক্ষতি চাই, তাহলে আমারও কিন্তু ক্ষতিটাই হবে। তাই অবশ্যই মনে রাখবেন, যত বেশি সংখ্যক আমি শেয়ার করতে পারবো, যত বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারবে, তত লোকের কিন্তু উপকার হবে। কারণ এতদিন ধরে যা যা মানুষ ঠকেছে বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন রকম ভুরি ভুরি প্রোটেকশন করেও কাজ হয়নি, তাদের জন্য কিন্তু বিশেষ করে আমার আজকে চ্যানেলের শোটা বানানো। আজকের শোটা কিন্তু সেই বিষয় যেটা আমরা প্রতিনিয়ত ভোগ করে থাকি, প্রত্যেক বাড়িতে জিনিসটা আছে। সেটা কি? বিবাহ। বিবাহ ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে আমরা সকলেই জানি বিবাহ ব্যাপারটা কি। কিন্তু বিবাহ বিচার্য, বিবাহটা যার সাথে আমি দিতে যাচ্ছি, আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে, আমি নিজে বিয়ে করতে চাইছি, সেই যাকে বিয়ে করতে চাইছি সেই মেয়েটা বা ছেলেটা কেমন? আদৌ কি বিয়ের পরে আমার তার সাথে সংসারটা সুখের হবে? আদৌ কি বা তার সাথে আমি সংসার সুখের করতে পারবো? বা তার সাথে জীবনে আমি এতটা বছর কি তার সাথে আগামী দিনে চলতে পারবো? বা তার সাথে না আমার একদিন সংসার করার পরেই কিংবা মন উঠে যায়, বা 5 বছর পরে সংসার করে বা 3 মাস পরে সংসার করে মন উঠে যায়, যার ফলস্বরূপ বিভিন্ন রকমভাবে আমরা কোর্টে গেলেই দেখতে পাচ্ছি এখন লাখো লাখো ডিভোর্স প্রত্যেক দিন ফাইল হচ্ছে। তার একটাই কারণ, বিবাহ বিচার্যটা ঠিক মতো করা হয় না, বা যার কাছে আপনি করাচ্ছেন সে সঠিকভাবে আপনার বিবাহ বিচার্যটা করতে পারে না। কারণ সে সঠিকভাবে বিবাহ বিচার্য করার বিষয়টা জানেই না। সে সূত্রটা কি, কি দেখে বলা যেতে পারে ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হবে, বা কি দেখে বলা যেতে পারে ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হবে না, বা মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হবে, বা মেয়েটার সাথে ছেলেটার বিয়ে হবে না। সুতরাং মনে রাখবেন, বিয়ে কিন্তু একবার হয়ে গেলে কিন্তু সারা জীবন আপনাকে সেই ভুলটাকে নিয়ে নিয়ে কিন্তু বয়ে বেড়াতে হবে। সে ভালোবাসা করেই বিয়ে হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে হোক। মনে রাখবেন, বিবাহ কিন্তু প্রেম ভালোবাসা কিন্তু আপনি করতে পারেন, বাট বিবাহতে রূপান্তরিত করতে হলে কিন্তু অনেক কিছু কিন্তু ভাবনা বিষয়ের মাথায় থাকবে আমাদের। কারণ সংসার করতে হবে, সন্তান হবে, সন্তান যদি নিজেদের মধ্যে যদি ভালোবাসা, নিজেদের মধ্যে যদি বন্ডিং না থাকে, তাহলে সেই সন্তানটাকে আমরা মানুষ করব কি করে? সেই বা কি শিখবে আমাদের কাছ থেকে? সে কি ভালো জিনিস করে শিখতে পারবে? যদি স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ না থাকে, তো ভালো জিনিসটা শিখবে কি করে সে? আপনার এবার জীবনে চলবেন কি করে? প্রত্যেকদিন যদি অশান্তি থাকে, ঘরে ঘরে যদি অশান্তি লেগেই থাকে, আগামী দিনটা প্রজন্মটা আপনার কাছে কী শিখবে? ঠিক কি না? তাই বারবার করে একটা কথাই বলবো, বিবাহ যখন করবেন অবশ্যই কিন্তু মিলিয়ে নিতে হবে। সে মেলানোটা কীরকম মেলানো? অনেকের কাছে আপনারা যান, বলে দেয় জটক বিচার। মনে রাখবেন, লাখো লাখো ভুরি ভুরি আপনাকে আমি এক্সাম্পল দিয়ে দেবো, লাখো লাখো ছক আপনাকে দিয়ে দেবো। আমার কাছে এসছে যারা যারা জটক বিচার করে বিয়ে করেছে, বিয়ে করার 3 মাস, 1 মাস, 2 মাস পরে হয় ডিভোর্স হয়েছে, নয় বাড়িতে বউ বা ছেলেটা পালিয়ে গেছে, বউটা অন্য পুরুষের সাথে চলে গেছে, বা বউটা সুসাইড করতে বাধ্য হয়েছে স্বামীর অত্যাচারে, বা ছেলেটা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বউয়ের অত্যাচারে, বা বউটা মারা যেতে বাধ্য হয়েছে পরিবারের বা সংসারের অত্যাচারে বা স্বামীর অত্যাচারে। কারণ স্বামীটা হয় ভালো না, মেয়েটা হয় ভালো না, বউটা হয় ভালো না, স্বামীটা হয় ভালো না। এটা কিন্তু অনেক বড় কিন্তু ব্যাপার। যারা যারা ভাবেন জটক বিচার করালে আমি ভালো মেয়ের সাথে বিয়ে করে নিলাম, ভালো লাইফটা হবে, জটক বিচার করালাম, ছেলেটার সাথে ভালো পেয়ে গেলাম, লাইফটা খুব ভালো জমে যাবে, সম্পূর্ণ ভুল ভাবছেন। অনেকে আপনাকে বলে দেবে 36 থাকে নাম্বার, তাই তো? 36 থাকে নাম্বার, জটক বিচার করিয়ে আপনার বলে আপনার 25 নাম্বার পেয়ে গেছে। আপনি ভালো করে বাজনা বাজিয়ে আপনি বিয়ে দিয়ে দিন, কিন্তু বিয়ে বাজনা বাজিয়ে দিলেন, তার পরের দিন দিয়ে আপনার সংসারে বাজনা বাজতে শুরু করে দিল, তখন সেটা কোন সেই অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে বলতে যাবেন না, বা তার কাছে কি আপনি বলতে চাইলেও কিন্তু শুনবে না। সে বলে হয়তো এই গ্রহের জন্য হচ্ছে, এই গ্রহের জন্য হচ্ছে, সে কিন্তু কাটিয়ে দেবে।
সে যদি প্রথমেই জানতো ব্যাপারটা বিবাহ বিচার্যটা কী করে হয়, কীভাবে বিবাহ পুঙ্খানু বিচারটা করতে হয়, তাহলে কিন্তু আপনার জীবনে পলনটাতে আপনি এগাতেন না, আপনি কিন্তু পিছিয়ে আসতেন। কারণ সেই মেয়েটা হয়তো আপনার জন্য সুইটেবল না, ছক অনুযায়ী আমি বলবো ছক অনুযায়ী কীভাবে বিবাহ বিচার্য করতে হয়, শুধু হয়তো সেই মেয়েটা আপনার প্রযোজ্য না, কিন্তু ওই মেয়েটার সাথে অন্য কোনো ছেলে যার সাথে তার ছকটা মিলছে, তার সাথে তার রিলেশনটা ভালো হবে, তার সাথে বিবাহটা করলে ভালো হবে, আপনার জন্য কিন্তু অন্য মেয়ের ছকটা মিলতে বাধ্য, তার সাথে আপনার জীবনটা কিন্তু ভালো হবে। সেটা কীভাবে সম্ভব? একবার বিশ্বাস থাকলে অ্যাস্ট্রোলজির ওপর, তন্ত্রের উপরে অবশ্যই যোগাযোগ করবেন। নিচে যাওয়া লিঙ্কে ক্লিক করবেন, ইউটিউব বটমে ক্লিক করে সাবস্ক্রাইব চ্যানেলটা করে বেল আইকনে প্রেস করুন। আর অবশ্যই তান্ত্রিক রুদ্রর সাথে নিচে নাম্বারটাও আমার আছে, ফোন করবেন। আমি কিন্তু আপনার ছকটা যার সাথে বিয়ে করতে চলেছেন, বা আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতে চলেছেন, আমি কিন্তু আপনার ছকটা বিচার করে বলে দেবো যে আদৌ তার সাথে বিয়ে দিলে আপনার মেয়ে বা আপনার ছেলে ভালো থাকবে কি থাকবে না, বা ভবিষ্যতে কি হতে পারে। যারা প্রেম ভালোবাসা করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রেম ভালোবাসা কোন বিবাহ করার ক্ষেত্রে কিন্তু একবার হলে কিন্তু ছকটা দেখিয়ে নেবেন, আমি কিন্তু বলে দেবো কি হতে পারে কি না হতে পারে, তারপর ডিসিশন আপনার। বা প্রতিকারও বলে দেবো যে কি করলে আপনাদের দুজনের জীবন ভবিষ্যতে ভালো হবে, বা কীভাবে জোড়া লাগতে পারবে, ভেঙে পড়ারও কিছু ওরকম কোনো ব্যাপার নেই। সমস্ত কিছু রোগ আছে, রোগের কিন্তু উপায়ও আছে, রোগের কিন্তু ওষুধও আছে, সেটা কীরকম হতে পারে সেটা কিন্তু যদি জানতে হয় একবার হলেও যোগাযোগ করতে হবে তান্ত্রিক রুদ্রের সাথে। কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই যেটা বলছিলাম, বিয়ে করার আগে কিন্তু আমাদের ডিসিশনটা নিতে হবে যে সঠিকভাবে বিচার্য করব কি করে। সেই বিচার্য কিন্তু জটক বিচার দেখলে কিন্তু হবে না, পরিষ্কার বলে দিলাম। জটক বিচার করে কিন্তু লাখো লাখো ভুরি ভুরি কেস কিন্তু ডিভোর্স, সুসাইড, বাড়ি ছেড়ে চলে যাওয়া, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘন ঘন কিন্তু করে হয়ে যাচ্ছে। তাই জটক বিচারের উপর নির্ভর করলে কিন্তু হবে না। বর্তমান প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু একটা সমস্ত মানে বিবাহ কিন্তু একটা সমস্যার কিন্তু মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই বিবাহটা বিচার করতে উত্তম বিচার করে, উত্তম বিচার, বিবাহ হচ্ছে উত্তম বিচারে বিবাহ করতে হয়। সে উত্তম বিচারটা কি, যারা যা এতদিন ধরে জানেননি বা নামটা শুনেননি, উত্তম বিবাহ বিচার্য বিষয়। উত্তম বিচার হচ্ছে রাশিগত ক্যারেক্টার, লগ্নগত ক্যারেক্টার, সপ্তম ভাবগত ক্যারেক্টার, নবম ভাবগত ক্যারেক্টার বা পঞ্চম ভাবগত ক্যারেক্টার, এই সমস্ত সাতটা যে ক্যারেক্টারকে মিলিয়ে মিশিয়ে দেখে নিয়ে তারপর কিন্তু আমি বিবাহ বিচার্য বলে থাকি যে ছেলেটার সাথে বিয়েটা হবে কি মেয়েটার সাথে বিবাহ হবে কি হবে না, বা বিয়ের পরে এই জিনিস হতে পারে, তার জন্য এই প্রতিকারটা করলে আশা করি বিয়ের পরে সমস্যাটা হতে হবে না। যারা ভাবছেন যে আর ছাড়া যাবে না, প্রেম ভালোবাসা করে নিচ্ছি, তাদের ক্ষেত্রে প্রতিকারটা আছে। সঠিকভাবে যদি প্রতিকারটা করতে পারেন তাহলে কিন্তু আপনার বিয়ের পরে কিন্তু তাকে নিয়ে শান্তিতে থাকতে পারেন। কিন্তু সঠিক প্রতিকার যদি না হয়, যদি হুজুকের মাথায় যদি বিয়ে আপনি জটকে বিচার কথা শুনে বিয়েটা যদি করে নেন, তারপরে কিন্তু ফলটা কিন্তু আপনাকেই ভুগতে হবে, তবে কেউ কিন্তু ভুগতে আসবে না বা কেউ কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। তাই বারবার করে একটা কথা, বিবাহ কিন্তু শুধু জটক বিচারের উপর বিচার করে কিন্তু বিবাহ হয় না। বিবাহ কিন্তু উত্তম বিবাহ বিচার্য বিষয়। যারা যারা জানে, যারা যারা অ্যাস্ট্রোলজিটা সম্পূর্ণভাবে শিখেছে, যারা যারা তন্ত্র বা জ্যোতিষের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করে আজকে এই জায়গায় সাধনার পথে এসছে, তারা কিন্তু আপনার সঠিকভাবে বলে দিতে পারবে যে এই মেয়েটার সাথে বিবাহটা আপনার ভালো হবে কি ভালো হবে। তাই একবার হলেও কিন্তু বিবাহ বিচার্যটা করিয়ে নিতে হবে সঠিক ব্যক্তির কাছ থেকে, যাতে আপনি পরবর্তী জীবনে ভালো সুখে শান্তিতে আপনার সংসারটা থাকে, আপনার পরিবারটা ভালো করে আগামী দিনে চলতে পারে। মনে রাখবেন, আপনি যদি ভালো থাকেন, আপনার ওয়াইফ যদি ভালো থাকে, তাহলে কিন্তু সংসারটা ভালো থাকবে। আর সংসারটা ভালো থাকলে তাহলে কিন্তু আপনার সন্তানও ভালো হবে। কারণ বিয়ে যদি ঠিক বিচার্য বিষয় করে বিয়ে যদি না করেন, তো সন্তানও ভালো থাকবে না। সেটা কিন্তু আপনাদের উপরে কিন্তু নির্ভর করবে, আপনাদের পরবর্তী প্রজন্ম কীরকম থাকবে বা কীরকম হবে। তাই যারা যারা আগে এপিসোডটা ভালো লাগলো, এই সম্বন্ধে বিয়ের সম্বন্ধে ছক বিচার করাতে চান, অবশ্যই কিন্তু ফোন করবেন। নিচে ফোন নাম্বার আছে 8240371617 নাম্বারে। আর লিঙ্কে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, আর অবশ্যই বেল আইকনটা টিপে প্রেস করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা যে দরকারি জিনিসপত্র আপনারা জানতে পারেন, যাতে আপনারা আগামী দিনে জীবনে চলার পথটা সুদৃঢ় হয়। তাই সকলে ভালো থাকবে, সকলে মঙ্গল হোক, মা জগদীশ্বরের আশীর্বাদে সকলের মঙ্গল হোক। আজকে এই পর্যন্ত থাকুন, আরও জানতে হলে অবশ্যই ফোন করে আমার কাছে শুনে নিন। ওম জয় মা জগদীশ্বরী।